হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস। দেখুন একটা রেসিপি দেখাচ্ছি। এটা হচ্ছে ইলিশ মাছ। তো আমি 2 পিস নিয়েছি, নিয়ে আমি এটা টিফিন কোটো করে করব। তাই এটা হচ্ছে হলুদ আর নুনটা দিয়ে দিলাম। আর ওতে আছে এটাতে আমি দিয়েছি একটু পোস্ত, সর্ষে, এই দিয়ে আমি করব। আর একটু টক দই আর নিয়ে একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। দিয়ে এবার মাছটাকে ভালো করে ডুবিয়ে নিয়ে আর যে টিফিন কোটে করবো সেটাতে আমি একটুখানি হালকা করে তেল বুলিয়ে নিয়েছি। এবার এই তেলটা বুলিয়ে নিলে কী হবে, অনেক সময় তলাও ধরে যায় না যে তা নয়, তা যাই হোক, সেই যাতে কিছু না হয় সেই জন্য আমি এটা হালকা করে তেল বুলিয়ে নিয়েছি। নিয়ে এবার পিস দুটোকে এতে দিয়ে দেবো। এই দুটোর বেশি এটাতে ধরবে না, তা আমি এই দুটোতে দিয়েই করব। আর এটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়েই করবো, কড়াই দেবো না। দিয়ে এই যে গ্রেভিটা তৈরি আছে এটা সবটাই ঢেলে দেবো। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 10 পর খুলে দেখাবো। 10 নয় 6-7 লেগেছিল। টক দইটাও দিয়ে দিলাম, তাতে কী হবে, স্বাদটা আরও সুন্দর হবে। আর ইলিশ মাছের তো খেতে সুস্বাদু এমনিতেই। আর সাধারণত ইলিশ মাছ ভাপা তো খেতে খুব ভালোই লাগে। তা এবার আমি এটাকে দিয়ে এবার কুকারে বসিয়ে দেবো। আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার শরীর অসুস্থতার জন্য আমি এতদিন ভিডিও ছাড়তে পারিনি। তা যাই হোক, আমি বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে একটা বাটি দেওয়া আছে। এবার তারপর টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। দিয়ে এটাকে একদম আটকে দেবো না, ওপরে জাস্ট ঢাকাটা একটু দিয়ে দেবো। এরকম করে দিয়ে রেখে দেবো। দিয়ে তারপর আমি খুলে দেখাবো। এবার যেহেতু এটা কুকারে করা হয়েছে সেহেতু সব জলটা শুকোবে না, তা আমি খানিকক্ষণ বসিয়ে রেখে দেবো। তা বসিয়ে রেখে এরাই দেখুন পুরো তৈরি হয়েই গেছে। আরেকটু হালকা শুকনো করে এই যে বসিয়ে রাখলেই এরকম তৈরি হয়ে গেল। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।